নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও শাহে মদিনা, পরম দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে হবে না, আরো জোরে হয় না। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো কামলিওয়ালা করো করুণা, ওগো কামলিওয়ালা করো করুণা, দিদার দাও শাহে মদিনা, পূর্ণ দিদার দাও শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আওয়াজ করে ওয়া আলা আলি। জানি এই চেহারা দেখিলে একবার নূরেতে ঝলমল করিবে ভিতর। জোরে হবে না। জানি এই চেহারা দেখিলে একবার নূরেতে ঝলমল করিবে ভিতর। ওগো কামলিওয়ালা করো করুণা, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আল্লাহ বড়ই মহিয়ান, আল্লাহ মহান, আল্লাহ মহান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইছে পাখি মনের সুখে আল্লাহরই গুণগান, গাইছে পাখি মনের সুখে আল্লাহরই গুণগান। আমরা মানুষ বড়ই বেহুশ, ভুলে যাই তারি নাম। আল্লাহ মহান, 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 আল্লাহ বড়ই মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. وقال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه أو حديما في كل جمعة غفر له وكتب برا. وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس رد السلام وإعادة المريض واتباع الجنائز وإذابة الدعوات وتثميت العاطف إلى آخر الحديث أو كما قال. মজলিস সদ্য দিন দরদি ইসলাম দরদি নবীর প্রেমিক নবীর আশেকেরা
আজকের মাহফিলে বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা রাত জেগে জেগে ইবাদত করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, গোপনে গোপনে জিকির করেন, এক কথায় আল্লাহর মনোনীত বান্দা। আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, যাদের সঙ্গে আমার একটা বয়সের রিলেশন, একটা বয়সের সম্পর্ক, ওই সমস্ত আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আমাদের সঙ্গে আগিয়ে চলা, আমাদের সঙ্গে বসে থাকা, আমাদেরই ঘরের সন্তানেরা, কারো ছোট ছেলে, কারোর ভাতিজা, কারোর ভাগনা, কারোর নাতি, কারোর পোতা, এক কথায় আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা, পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায়। সেই সাথে সাথে আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বরধাম ত্যাগ করেছেন, ধরাধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা আলাদা হয়ে গেছেন, পৃথক হয়ে গেছেন, এই বাঁশবোনা, এই গ্রামটার নাম কি বাঁশবোনা? এই বামুনপাড়া গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তেজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। সেই পাশাপাশি আরো জানাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো কালারের হতে পারে, প্রত্যেকটা কমিউনিটির মানুষ যারা এখনো শুনছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, যারা সজাগ আছেন, অন্যান্য ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা যারা এখনো সজাগ, এই মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাবাজি, আমার ভাইরা, গত বছরও এসেছিলাম, আল্লাহ নিয়ে এসেছিলেন, এই মাহফিল হয়েছিল সম্ভবত এই জায়গাটাতেই হয়েছিল নাকি, না পাশে হয়েছিল? আচ্ছা, ওই সাইডে হয়েছিল। যাই হোক, আবার 1 বছর পর আল্লাহ নিয়ে এসেছেন সেই জলসা। জি, সেই বামুনপাড়া আমাদের জনাব মোহতারাম হাফেজ নওশাদ আলী সাহেব খুব ভালোবাসেন, আপনারা সকলেই মহব্বত করেন, ভালোবাসেন। তিনি মাঝে মধ্যেই ফোন করতেন, যোগাযোগ রেখেছিলেন, আমিও কথা দিয়েছিলাম আল্লাহ যদি নিয়ে যান ইনশাআল্লাহ যাব। তো যাই হোক, এই মাহফিলটা ফাল্গুন মাসে হওয়ার কথা ছিল, সম্ভবত ডেটটা চেঞ্জ হলো, কারণ এই গ্রামের অনেক ছেলেরা সব বাইরে থাকে, এরকম একটা ব্যাপার আছে, তো সেই জন্য ডেটটা একটু চেঞ্জ করে এই একটু আগের দিকে আনা হলো। তো যাই হোক, আল্লাহ নিয়ে এসেছেন শীতের রাত, বড় কষ্ট করে এসে আপনারা বসেছেন, আমি গুনাহগারও অনেকটাই দূর থেকে এসে হাজিরা দিয়েছি। দোয়া করেন সে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যদি 2-4 কথা বলিয়ে দেন, আমার মতো গুনাহগারের মুখ থেকে, আমার মতো গুনাহগার বদকার, আমার মতো একজন বান্দার মুখ থেকে আমার আল্লাহ যদি জবান দিয়ে 2-4 কথা বলিয়ে নেন, জি, আপনাদের দোয়া আর মহান আল্লাহ পাকের কৃপা, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারকের ওসিলায় সীমিত জ্ঞান বুদ্ধি থেকে কিছু আলোচনা। চলুন, ভূমিকায় আর লম্বা করব না, আস্তে আস্তে সাবজেক্টের দিকে চলে যায়। বর্তমান সময়টা কিন্তু খুব কঠিন সময় যাচ্ছে, খুব ঠান্ডা বেরোনে বোঝেন, 2-4 কথা বলছি, একটু খেয়াল করেন। বর্তমান সময়টা কিন্তু খুব কঠিন সময়, খুব কঠিন সময়। এমন একটা সময় যাচ্ছে যে সময় আপনি ঝামেলা করবেন না, কিন্তু ঝামেলা আপনাকে ছাড়বে না। এটা সেই সময় চলছে যে সময় আপনি সাবধানতার সঙ্গে বাইক চালাচ্ছেন, 4 চাকা চালাচ্ছেন, ড্রাইভিং করছেন যাতে কাউকে লেগে না যায়, কিন্তু আপনি সাইড দিয়ে গেলেও কিন্তু আপনাকে ছাড়বে না, অন্যজন এসে মেরে দেবে। এটা সেই সময়। কথা বুঝছেন কি বলছি? খুব ধ্যান দেন, আমার দিকে খেয়াল করেন। বর্তমান সময়টা কিন্তু খুব কঠিন সময়, এই জন্য সাবধানতার সঙ্গে জীবন যাপন করব, সাবধানতার সঙ্গে। বলবেন হুজুর কি করব? হ্যাঁ, কিছু জায়গা বলছি সেই জায়গাগুলো বেশি গিয়ে বসবেন না, ওখানে সময় অতিবাহিত করবেন না।
তার মধ্যে এক নাম্বার হচ্ছে চায়ের দোকান। চায়ের দোকানে যাবেন না। কি বললাম? চায়ের দোকানে যাবেন না। হ্যাঁ, শীতের রাত, ঠান্ডার রাত, দিনের বেলা যাচ্ছেন, সকালবেলা যাচ্ছেন, প্রয়োজনে এক কাপ চা খান, আপত্তি নেই, কিন্তু চা খেয়ে বেরিয়ে যান। তা বলে এই নয় যে চায়ের দোকানেই বসে বসে আপনি 2 ঘন্টা আলোচনা করবেন, 2 ঘন্টা ঘেঁজাবেন। যদি 2 ঘন্টা সময় ওখানে ইনভেস্ট করেন, তাহলে জানবেন এই দাড়িটা, এই টুপিটা, এই নামাজটা মনে রাখবেন আর কোনো কাজে নাও আসতে পারে। কিয়ামতের ময়দানে হয়তো আপনার আমলনামা আল্লাহ ফাঁকাও করে দিতে পারে। কেন? চায়ের দোকানটা এমন একটা জায়গা, এখানে যদি কেউ দোকানদার ভাই থাকেন তাহলে বলবেন তাহলে হুজুর আপনি কাস্টমার কাটছেন না, এটা বলছি না। অবশ্যই আপনি দোকানদার, আপনাকে চায়ের দোকান চালাতে হবে, একটা কর্ম করে খাচ্ছেন, নিশ্চয়ই খাবে, খরিদ্দারও নিশ্চয়ই যাবে, চা খাবে, বেরিয়ে যাবে। তা বলে এই নয় যে চায়ের দোকানে বসে বসে 10খানা বিড়ির টান দেবেন আর ঘন্টার পর ঘন্টা সময় ওখানে অতিবাহিত করবেন, এটা কিন্তু ইসলাম বলেনি। আপনি মাছের বাজারে যাচ্ছেন, গিয়ে ওখানে মাছ কিনুন, সবজির বাজারে সবজি কিনুন, চায়ের দোকানে চা কিনুন, প্রয়োজনীয় মালগুলো কিনুন, আপনি ঘরে ফিরুন। এই চায়ের দোকানে যদি 2 ঘন্টা সময় দিয়েছেন, প্রথমে খবর শুরু হবে দেশ নিয়ে, সারা দেশ নিয়ে আলোচনা করবেন। এরপরে আসবেন সারা বাংলা নিয়ে আলোচনা করতে। এরপরে আসবেন পঞ্চায়েত নিয়ে, আপনার এলাকার পঞ্চায়েত নিয়ে আলোচনা করতে শুরু করবেন। তারপরে আসবেন বুথ নিয়ে আলোচনা করবেন। এরপরে আপনার গ্রামের ব্যক্তি কেন্দ্রিক কাউকে কটাক্ষ করা শুরু করবেন। সুতরাং আপনার দাড়ি, আপনার টুপি, আপনার নামাজ, আপনার জিকির, আপনার তসবিহ, আমলনামা কিন্তু এইদিকে আমার আল্লাহ কাটতে শুরু করবে। এদিকে যত আপনি বাড়াবেন ওদিকে আমলনামা খালি হবে। এটা মনে রাখবেন। এই চায়ের দোকানটা খুব খারাপ জিনিস, আর মাচাটা খুব খারাপ জিনিস। মাচা, যেখানে অনেক যুবক ছেলেরা, বয়স্ক লোকেরা 2-3 ঘন্টা ধরে আড্ডা দেয়, এই আড্ডা দেওয়ার জায়গাগুলোতে আপনি সময় অতিবাহিত করবেন না। সময় আছে, আল্লাহর ঘরে চলে যান। আল্লাহর ঘরে গিয়ে জিহ্বাটাকে আল্লাহ নামে জিকিরে লাগান, কাজে লাগে। সময় আছে, সময় আছে, আল্লাহর কোরআন শরীফ বসে বসে একটু ঘরে বসে বসে পড়ুন, মসজিদে গিয়ে পড়ুন। সময়টা অন্যদিকে কাজে লাগান। চায়ের দোকানে, মাচাতে, এই রকম জায়গায় গিয়ে সময়কে অতিবাহিত করবেন না। ধ্বংসের দিকে এগিয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না। কি বললাম বোঝা গেল? এই জন্য চায়ের দোকানে টাইম কাটাবেন না, আপনার আমলনামা শেষ হয়ে যাবে। কারণ ওখানে সমস্ত রকমের আলোচনা হয়, পঞ্চায়েত থেকে শুরু করে, বুথ থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে, একেবারে রাজ্যের একদম নবান্ন পর্যন্ত আলোচনা, সবকিছু চায়ের দোকানে। ব্যক্তি কেন্দ্রিক কটাক্ষ হয়, এ ভালো নয়, সে ভালো নয়, ও কি করে বাড়ি করলো, 5000 ইট সকালবেলায় কোনো একটা যুবকের পড়েছে, আপনার সারা গায়ে চুলকুনি শুরু হয়ে গেল। কোথায় হচ্ছে? চায়ের দোকানে। হঠাৎ করে চুলকাতে চুলকাতে বললো, শুনেছিস অমুকের ঘরে, জানলি অমুকের ছেলে আবার 5000 ইট ফেলল, মাথা খারাপ। ও বেচারা ইট কিনে ওর মাথা খারাপ, 50,000 টাকা কি করে দেবো, এক মাথা খারাপ। আর আপনি ওর দেখে আপনার আরো মাথা খারাপ, কিনলো কি করে, এই হয়ে যে আপনার স্ট্রোক হয়ে যাবার। বাদ দেন না, বাদ দেন না। ও কি করে 5000 ইট কিনলো, ওর সমালোচনা করতে হবে না আপনাকে? কি দরকার আছে? ও সমালোচনা করে আপনার লাভটা কি হবে? ও নিয়ে আপনার কেন মাথা ব্যথা? আপনি আপনারটা ভাবুন না। আপনার যে বাড়ি বানালেন, 2 তলা বাড়ি বানালেন, কোথা থেকে ইট কিনলেন এটা ভাবুন না। কোন টাকাটা আপনার, কোন টাকা ওটা, সাদা টাকা না কালো টাকা, হালাল টাকা না হারাম টাকা, কোন অর্থের বিনিময়ে আপনি ইট কিনে নিয়ে এলেন এটা ভাবুন না। কোন অর্থ লাগিয়ে ইট কিনেছেন এটা ভাবুন। সেটা ভাবতে শিখলেন না। প্রতিবেশী একটা যুবক 5000 ইট কিনেছে, আপনার মগজ গরম হয়ে গেল, সারা গায়ে চুলকুনি ফুটে গেল। কেন? ও কি করে ইট কিনল? কত জঘন্য জিনিস জানেন এগুলো? একটা কেউ মোটরসাইকেল কিনেছে, প্রতিবেশী একটা যুবক মোটরসাইকেল কিনেছে, হিরো হোন্ডা স্প্লেন্ডার কিনেছে, আপনার সারা গায়ে অ্যালার্জি ফুটে গেল। ও কেন মোটরসাইকেল কিনেছে? আশ্চর্যের বিষয়, ও শখ নেই, ও একটা কিনতে পারে না। ও কোথা পয়সা পেল? ওকে নিয়ে গবেষণা শুরু হয়ে গেল, রাত দিন শুরু হয়ে গেল। মাচায় বসে বসে আলোচনা সমালোচনা, চায়ের দোকানে বসে বসে আলোচনা সমালোচনা, রাস্তার ধারে বসে বসে আলোচনা সমালোচনা। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়্যাকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বললেন, তোমরা হিংসা থেকে পরহেজ করো, হিংসা থেকে বেঁচে থাকো।
হিংসা থেকে বেঁচে থাকো। কেন? আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আমি রাসূল বলে যাই, হিংসা তেমন তোমাদের আমলকে খেয়ে নেবে। হিংসা আমলকে খেয়ে নেয়। আপনি জানেন এই দাড়িটা রেখে যদি জান্নাতে না যেতে পারলেন, এই শীতের রাতে উজু করে নামাজ পড়ে যদি জান্নাতের রাস্তা যদি না খুঁজে পেলেন, এই শীতের রাতে কষ্ট করে নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে দাড়ি রেখে রোজা রেখে জিকির করে তাসবিহ পড়ে যদি আমল বরবাদ হয়ে যায়, এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে? কথা শুনছেন না ঘুমোচ্ছেন? হ্যাঁ, শুনছেন না ঘুমোচ্ছেন? ঘুমাবেন না প্লিজ, ঘুমাবেন না। যে লোক দু একটা ঘুমোচ্ছে আমি অনুরোধ করছি ঘুমাবেন না। ঘুমানো লোককে আমি খুব একটা ভালো চোখে দেখি না, কারণ ঘুমোলে কি নেবে? ঘুমকে তো মরণের সঙ্গে তুলনা করা হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? খুব যদি ঘুম পেয়েই যাই তাহলে এখানে এসে ঘুমাবো কেন? কম্বলে আলাদা আলাদা করে লম্বা হয়ে শুয়ে পড়বো কম্বল মুড়ে, সেটা ভালো করে ঘুম হবে। এই মাঝে মাঝে না ঘুম আর না জেগে থাকে, কথা ঠিক কি না? তাকান তাকান, খেয়াল করেন যে কথা বুঝাতে চাইছিলাম। তাহলে হিংসা আপনার আমলকে ধ্বংস করে দিতে পারে, গীবত আপনার আমলকে ধ্বংস করে দিতে পারে, পরচর্চা আপনার আমলকে ধ্বংস করে দিতে পারে। আজকে তো এই জিনিসগুলি বেশি চলছে। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন। আজকে তো এই জিনিসগুলি বেশি চলছে। তুলনামূলক তো কিছু নামাজি বেড়েছে। কে বলেছে বেরোনে? কে বলেছে বেরোয়নি? হ্যাঁ, তুলনামূলক কিছু নামাজি বেড়েছে। নালে মসজিদ আর দুতলা তিনতলা করে হচ্ছে কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সেই এশার নামাজে যদি 5টা হয়, ফজরের নামাজে হয়তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, সে হোক দুটো, কিন্তু মসজিদ তো দুতলা। আরে বাবা, জুম্মার নামাজে যদি তাহিয়াতুল ওযু পড়ার ওযু তাহিয়াতুল ওযু দখলাল মসজিদ, এই নামাজগুলো পড়ার যদি লোক নাও পাওয়া যায়, 2 রাকাত তো ইমামের পিছনে পড়ছে, তাহলে এই নামাজই তো পারছে। তাহলে সুন্নাত গুলো না করলেও কিন্তু এই ইমামের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ছে, এই খরিদ্দার তো বেড়ে গেছে। তাহলে মসজিদ দুতলা তিনতলা করে হয়ে যাচ্ছে। কে বলেছে হয়নি? অবশ্যই অবশ্যই তিনতলা করে মসজিদ। জলসা, কত জলসা নেবেন? প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা হতো। আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষদের জিজ্ঞাসা করে দেখেন, তৎকালীন সময় গ্রামে একটা জলসা হতো, 2-5টা পাড়ার লোক শুনতে যেত। কথা ঠিক কিনা ভুল বলে? আর আজকে এত জলসা হচ্ছে, পাড়ার লোকগুলো ঘুমিয়ে পড়ছে, ঠিকঠাক ভাবে বেরোয় না। কথা ঠিক কিনা বলবো? জলসা বেড়ে গেল, জলসা শেষ নাই। হুজুর, আল্লাহু আকবার, আখিরি জামানায় হুজুর, এত হুজুর বেরিয়েছে, হুজুরে হুজুরে মারপিট লেগে যাচ্ছে। কথা ঠিক কিনা বলবো? সোশ্যাল মিডিয়া দেখছেন না? চায়ের দোকানে বসে বসে দেখছেন তো আপনারা? হ্যাঁ, এক হুজুর আর এক হুজুরকে মারছে, আর এক হুজুর আর এক হুজুরকে মারছে, এক বক্তা আর এক বক্তাকে মারছে, ই ওকে কাদা ছুড়াছুড়ি করছে, ই ওকে কাদা ছুড়ছে, ও ওকে কাদা ছুড়ছে, ই ওকে আপনার কি বলে কটাক্ষ করছে, ও ওকে কটাক্ষ করছে, ই ওকে কাফের বলছে, ও ওকে মুশরিক বলছে, ই ওকে ফাসিক বলছে, ও ওকে মুনাফিক বলছে, কেউ কাউকে ছাড়তে নারাজ। এ তো চলছে। তাহলে হুজুরও বেড়ে গেল, বক্তাও বেড়ে গেল, ওয়াইজিনও বেড়ে গেল, পীর সাহেব বেড়ে গেল, পীরজাদা সাহেব বেড়ে গেল, মুবাল্লিগ সাহেব বেড়ে গেল, দরবেশ সাহেব বেড়ে গেল, ইমাম সাহেব বেড়ে গেল, হাফেজ সাহেব বেড়ে গেল, মসজিদ বেড়ে গেল, মাদ্রাসা ঘন ঘন পাওয়া যাচ্ছে, মাদ্রাসা বেড়ে গেল, হাফেজ সাহেব বেড়ে গেল, জলসা বেড়ে গেল। এলাকায় সুদখোরও বাড়লো না বাড়লো? কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, এলাকায় সুদখোরও বেড়ে গেল। এখন প্রত্যেক বাড়ি বাড়ি বন্ধন ঢুকে গেছে। প্রায় 100টা বাড়ির মধ্যে 90টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে। কথা ঠিক কিনা বলবো? 90টা বাড়িতে বন্ধন। আচ্ছা, আপনার বাড়িতে আপনার এলাকায় 100টা ঘরের মধ্যে যদি মসজিদ দুতলা করে যদি ম্যাক্সিমাম লোকটাই নামাজি যদি হয়ে যায়, তাহলে সুদখোর এত বাড়লো কি করে? গ্রামে তার অন্য জায়গা থেকে এসে বসবাস করছে না কেউ? তখন আপনাকে বুঝতে হবে তাহলে ওই লোকগুলি সুদ খাচ্ছে। যে লোকগুলো মুখে দাঁড়িয়ে রেখে মসজিদে যে জুমার নামাজ পড়ছে, যে লোকগুলো মুখে দাঁড়িয়ে রেখে জলসা শুনছে, আবার ওই লোকগুলো যখন লটারি খানা টিকিট কারখানায় গিয়ে ওরাই দেখবেন টিকিট কাটছে। এই জন্য ভেজাল মাল, এখন ভেজাল মালের সংখ্যা বেড়ে গেছে। পারফেক্ট ইমানদার আল্লাহওয়ালা লোকের সংখ্যা কমে যাচ্ছে। পারফেক্ট ইমানদার আল্লাহওয়ালা লোকের সংখ্যা কমে যাচ্ছে। আল্লাহওয়ালা কারা? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভেতরে ঢুকেছে, এই লোকের সংখ্যা আজকের দিনে কম। কথা ঠিক কিনা ভুল বলে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় যার ভেতরে ঢুকেছে, এরকম লোকের সংখ্যা আজকের দিনে কম। অবশ্যই কম। মুশরিক কত দাড়িওয়ালা বাড়ছে, কে বলেছে বাড়েনি? অবশ্যই বাড়ছে। হ্যাঁ, আবার দেখুন
আসলে দাড়িটা যে রেখেছে ও কাকে ভালো করে, কাকে ফলো করে, কার নকশায় দাড়ি রেখেছে সেটাও দেখুন। ও নবী সুন্নত মনে করে দাড়ি রেখেছে না ও বিরাট কোহলির ডিজাইনে দাড়ি রেখেছে সেটাও তো আপনাকে বুঝতে হবে। দাড়ি তো এখন অনেকেই রাখছে, আসলে রাসূলুল্লাহ সুন্নত মনে করে দাড়ি না কাটিং এর দাড়ি, বিরাট কোহলির দাড়ি, কাটিং এর দাড়ি, মেসির দাড়ি, আর্জেন্টিনার প্লেয়ার মেসির দাড়ি, এই দাড়ি কার দাড়ি? নবী সুন্নত মনে করে দাড়ি না এই দাড়িটা গরুহাটে দালালি করতে গিয়ে একটা গরুকে চট করে বিক্রি করা যাবে, 12,000-এর মালকে 16,000-এ বিক্রি করা যাবে, আর মিথ্যার উপরে আল্লাহর কসমকে 15.5 কিনেছি বলে চালিয়ে দেওয়া যাবে। এই লোককে ভুল বোঝাতে সহজ হবে, এই জন্য মুখে দাড়ি। কোন নিয়তে দাড়ি সেটাও আপনাকে জানতে হবে। আসলে নবী সুন্নত মনে করে দাড়ি না একটা জমিকে 3 বার করে বিক্রি করতে সুবিধা হবে ওই জন্য দাড়ি। বর্তমানে আছে না নাই? আছে না নাই? কত দাড়িওয়ালা বিড়ির টান মারছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? কত দাড়িওয়ালা বিড়ির টান মারছে। আসলে দাড়ি রেখে যদি বিড়ির টান মারা হয়, নামাজ পড়ে যদি বিড়ির টান মারা হয়, মাথায় টুপি দিয়ে যদি বিড়ির টান মারতে হয়, মাথায় টুপি দিয়ে যদি লোকের সমালোচনা হয়, মুখে দাড়ি রেখে যদি মাচাই বসে বসে গীবত হয়, মুখে দাড়ি রেখে যদি চায়ের দোকানে বসে বসে বিড়ির টান মেরে লোকের গীবত হয়, তখন বুঝতে হবে ও লোকটা পারফেক্ট ইমানদার এখনো হতে পারেনি। পারেনি, কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। জোরে বলবেন না? আল্লাহ বলছেন কি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, যাতে করে তোমাদের মধ্যে আর কোনো ত্রুটি না থাকে। রাখবে যেমন দাড়ি, টানবে না আর বিড়ি, পড়বে যেমন নামাজ, জমির আল কেটে কেটে বাড়িয়ে নিও না আজ, রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা, মাথায় দেবে টুপি, মাথায় দেবে টুপি, লোকের পিছনে চালাবে না আর কূটনীতি, গুনবে যেমন তসবিহ, অহংকার, রিয়া, ফাখার আর কি করে করবি। বুঝে যাচ্ছে কি বলছি? স্টেপ বাই স্টেপ আপনি যখন শুরু করলেন ভালোভাবে করতে হবে। কেন? পরে আল্লাহ রাব্বুল আলামিন ফের বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। কেন? আমি আল্লাহ বলছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। এই জন্য সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে, এই জন্য আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে, চায়ের দোকানে গিয়ে আর শুধু মাচাই বসে সময় অন্যদিকে অতিবাহিত করতে যাবেন না, ধ্বংসের দিকে আগিয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না। এটা আপনারা যদি নামাজি হন, ইমানদার হন, দাড়িওয়ালা হন, তাহলে এই কথাটাকে অন্তত আপনারা নেওয়ার চেষ্টা করবেন, এটা কাজে লাগবে। জি, আর একটা কথা আমরা বলবো, কার কোনখানটা ডিস্টার্ব আছে সেটাকে খুঁজে বের করব। কারণ কি জানেন তো, আমরা এখন লোকের বিচার করতে ভালোবাসি। কি বুঝলেন? আমরা লোকের বিচার করতে ভালোবাসি, নিজের বিচার করতে কিন্তু পছন্দ করি না। ও কি করে 5,000 ইট কিনলো ওর নিয়ে বিচার করতে ভালোবাসি, কিন্তু আমি কি করে 10,000 ইট কিনলাম এটা নিয়ে একবারও ভাববো না। লোকের বিচার করতে ভালোবাসি। একটা গ্রামের ছেলে কোনো যদি অন্যায় করে, হাই রে হাই, রবিবার দিন বিকেল 4টায় মিটিং ডেকে দিলাম, গ্রামে একটা সালিসি বসানো হলো, এলাকার মাতব্বররা এসে হাজির হলো, তিরপল বিছানো হয়ে গেল, মেম্বার এসে হাজির হয়ে গেল, উপপ্রধান এসে হাজির হয়ে গেল, এই রকম এলাকার মাতব্বর সব বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষগুলো এসে হাজির হয়ে গেল, দাঁতে কাঠি মারতে মারতে আসছে, কেন বিচার করতে যাচ্ছি। আরে একবার যদি জিজ্ঞাসা করা হয়, এই তুই যে বিচার করতে যাচ্ছিস তোর বিচারটা আগে কর দেখিনি, তুই কোন কোয়ালিটির মানুষ, একবার বিচার কর, তখন বুঝে যাবে ও কটা ইন্দ্রাবাসনের ঘরের টাকা খেয়ে আছে, রেজাল্ট বেরোবে। তখন বুঝে যাবে ওর আগুনের ইশারায় কটা দোকানে তালা মারা হয়েছে, বেরিয়ে যাবে। তখন বুঝে যাবে ওর আগুনের ইশারায় কার বাড়ি ভাঙা হয়েছে, খুঁজে
খুঁজে পাওয়া যাবে। ওরে আগুনের ইশারায় কত মানুষকে হত্যা করে ফেলেছে, সব তথ্য বেরিয়ে আসবে। সুতরাং নিজের বিচার করতে ভালোবাসি না, বিচার করব খালি লোকের বিচার করব। যেদিনে নিজের বিচার করতে শিখবো, যেদিনে নিজেকে নিয়ে ভাবাতে শিখবো, আলহামদুলিল্লাহ সেদিনই জানবেন সোজা পথের পথিক আমরা হয়ে যেতে পারবো। জোরে বলবেন না? এই জন্য নিজের বিচার করায় আমরা অভ্যস্ত হয়, নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি, অন্য কাউকে নিয়ে ভাবার দরকার নাই। নিজেকে নিয়ে ভাবুন, আমি আমারটা নিয়ে ভাবি, আপনি আপনারটা নিয়ে ভাবুন, উনি ওনারটা নিয়ে ভাবুন। যে যা নিজেকে নিয়ে যদি ভাবতে শিখি, আলহামদুলিল্লাহ মনে রাখবেন, তাহলে নিশ্চয় আমরা সোজা পথের পথিক হতে পারবো, নিশ্চয় আমরা সোজা রাস্তার দিকে অগ্রসর হতে পারবো যদি নিজেকে নিয়ে ভাবতে শিখি। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, পৃথিবীর মানুষ আমরা নিজেকে নিয়ে ভাবতে শিখি না, আমরা লোককে নিয়ে ভাবতে শিখেছি। কথা ঠিক কিনা? আসুন কোন জায়গায় ডিস্টার্ব আমরা খুঁজে বার করি। আপনার মুখে যদি দাড়ি না উঠে, এখনো 50 বছর বয়স হয়ে গেল, আল্লাহর রাস্তায় মুখে দাড়িটা রাখি। 50 বছর বয়স হয়ে গেল, এখনো মুখে দাড়ি উঠলো না, আল্লাহর রাস্তায় দাড়িটা রাখো। 30 বছর ওয়াজ শুনছেন, এখনো পর্যন্ত নামাজের খাতায় নাম উঠলো না, আল্লাহর রাস্তায় আপনি নামাজটা পড়ুন। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজ কেউ 50 বছর, কেউ 30 বছর ওয়াজ শুনে গোসলের ফরজটা পর্যন্ত জানে না, যে গোসলের ফরজ হলো 3টা, এটাও জানে না। আপনার গড়গড়ার সহিত কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, সারা গায়ে পানি পৌঁছে দেওয়া, সারা গায়ে ধৌত করা, এই সারা গায়ে পানি পৌঁছে দেওয়া, এইটা গোসলের 3টে ফরজ 30 বছর ওয়াজ শুনে এখনো পর্যন্ত শিখতে পারে, এখনো পর্যন্ত শিখতে পারলো না, এমন লোক আছে। আসুন, যার যেখানটা ডিস্টার্ব আছে সে নিজে নিজে খুঁজে বার করি, করে আমরা ওই জায়গাগুলোকে যদি সঠিক ট্রিটমেন্ট দিতে পারি, সঠিক যদি সলিউশন দিতে পারি, ইনশাআল্লাহ সোজা পথের পথিক হতে পারবো। জোরে বলবেন না? কেন? মনে রাখবেন, এই দাড়ি রেখে, এই নামাজ পড়ে, এই জিকির করে খাজা গরিবি নওয়াজ হয়েছিলেন। এই দাড়ি রেখে, এই নামাজ পড়ে, এই জিকির করে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছিলেন। এই দাড়ি রেখে, এই নামাজ পড়ে, এই দাড়ি রেখে, এই জুব্বা পরে, এই জিকির করে, এই সুন্নত মেনে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর হয়েছিলেন। এই দাড়ি রেখে, এই নামাজ পড়ে, এই জিকির করে, এই জিকির করে মুজাদ্দিদ আল-ফিসহানি হয়েছিলেন, যারা এক একজন আল্লাহর মনোনীত বান্দা হয়ে গিয়েছিলেন। জোরে বলতে পারেন না? আর আপনি 30 বছর ওয়াজ শুনে এখনো পর্যন্ত আপনি মুখে দাড়ি ফোটাতে পারলেন না, এটা আপনার কপাল ফাটা ছাড়া অন্য কিছু নয়। রাগ করবেন না, ভুল বুঝবেন না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ স্পষ্ট বলেছেন, তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে। কাদের? যারা শুনেও শুনতে পাবে না। 30 বছর ওয়াজ শুনবে, এক কান দিয়ে ঢোকাবে, অপর কান দিয়ে বের করবে, কোনো কেয়ারি করবে না, কোনো খবরই নেবে না, কোনো গুরুত্বই দেবে না, কোনো গুরুত্ব দেবে না, শুনবে আর বেরিয়ে যাবে। আল্লাহ বলেন তাদের কানের উপরে সিল মেরে দেওয়া হয়েছে, পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে, ওয়া আলা আবসারিহিম, চোখের উপরে ইশাওয়াতুন পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে, দেখেও তারা দেখতে পাবে না। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। জলসা শুনছি মানে আপনারা ভাববেন না, আমরা ভাববো না যে জলসা শুনছি মানে বিরাট ব্যাপার না। জলসা যত শুনবো তত নিজের চাপ কিন্তু নিজে বাড়িয়ে নিচ্ছি, কারণ সেই সময় যখন আজরাইল ফেরেশতা জান বের করে নিয়ে যাবে, আর দুজন ফেরেশতা যখন আসবে কবরে প্রশ্ন করতে, ওই সময় কিন্তু আপনি আমি উত্তর দিতে যদি না পারি, ফেরেশতা কিন্তু ছাড়বে না। যদি সেই সময় ফেরেশতা বলে, বল বান্দা ওয়াজের মাহফিলে যাস না, 30 বছর ওয়াজ শুনলি তো মুখে এখনো দাড়ি কেন ফুটলো না? 50 বছর ওয়াজ শুনে গোসলের ফরজটা কেন শিখলি না? 35 বছর ওয়াজ শুনে ওযুর ফরজটা কেন জানলি না? নামাজটা কেন শিখলি না? তোকে কে বারণ করলো? সেদিনে কিন্তু উত্তর খুঁজে পাওয়া যাবে না। ভাইরা আমার, প্রিয় ভাইরা, সাথী ভাইরা, ওয়াজ নসিহত খুব বেশি করতে চাইছি না, খুব গুরুত্বপূর্ণ 2-4 কথা বলছি, এগুলো একটু মগজে ঢোকাবার চেষ্টা করি, আমরা কথাগুলো মূল্যায়ন করি, গুরুত্ব দিই। বেঁচে আছি মানে এখনো সময় আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কিন্তু সময় ফুরিয়ে যাবে, আর কোনো কাজ হবে না। বেঁচে আছি মানে চোখ দিয়ে এক কাঁটা পানি ঝরিয়ে দিলে কাজ হয়ে যাবে।
আল্লাহ ইচ্ছা করলে জাহান্নামের আগুন ঠান্ডা করে দিতে পারে। আর মরে যাবার পরে কিয়ামতের ময়দানে কেঁদে 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 বান্দার চোখে পানি থাকবে না, খুন বার হবে, রক্ত বার হবে। ওই রক্তটাও আমার আল্লাহর দরবারে কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। ভাইরা, বেঁচে আছি মানে এখনো সময় আছে, এখনো টাইম আছে। বান্দা যদি একটু তওবা করে আমার আল্লাহর দিকে ফিরে আসে, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেবেন, ওয়াদা দিয়ে দিয়েছে। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। কার কোন জায়গাটাই ডিস্টার্ব খুঁজে খুঁজে বের করুন, করে সেই জায়গাটায় সঠিক ট্রিটমেন্ট দেন, সঠিক সলিউশন দেন। আলহামদুলিল্লাহ আপনি সোজা পথের পথিক হতে পারবেন। না হলে কিন্তু আমার আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, সেদিনে কিন্তু বাঁচাবার কেউ থাকবে না। আসুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসুন, যাদের নামাজের খাতায় নাম নাই, নামাজের খাতায় নামটা তুলুন। যাদের দাড়ির খাতায় নাম নাই, দাড়ির খাতায় নামটা তুলুন। যার রোজার খাতায় নাম নাই, রোজার খাতায় নামটা তুলুন। এইভাবে আস্তে 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 আপনি একটার পর একটা, একটার পর একটা, স্টেপ বাই স্টেপ একটু একটু করে পরিবর্তনের ছাতায় আসুন। কোন জায়গাটায় সমস্যা দেখুন। আপনার বড় ছেলে আপনাকে মানে না, হাইবির খুশি দেখাচ্ছে, কেন দেখাচ্ছে এটাকে আপনি খুঁজে বের করুন। আপনার বাড়ির মেয়েটা বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই মেয়েটা যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, আপনি যত বড় সুফি সাহেব হন, আপনাকে জাহান্নামে যেতে হবে। ওয়ালা সালাসাতু কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামরি ওয়াল আকওয়াদাউসুল লাযী ইয়াকিরু ফি হালিল খুবস। বিশ্বনবী বলেন, তিনটে শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক নাম্বার হলো সর্বদা মদ পানকারী, দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান, আর তিন নম্বর হলো দায়ুস, কখনো জান্নাতে যাবে না। আসুন, আপনার মেয়েটা যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, আপনি তাকে প্রোটেস্ট করুন, মা বেপরদা হয়ে যাবে না, ঘরে থাকো। আপনার বড় ছেলে যদি পেচ্ছাপ করে পানি না নেয়, আপনি তার সঙ্গে ঝগড়া করুন, প্রোটেস্ট করুন, বড় ছেলে তুমি পেচ্ছাপ করে পানি নিচ্ছ না, মসজিদে জামাতে নামাজ পড়তে যাচ্ছ না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমি বাপ হিসেবে বলছি, কারণ আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে গ্রেফতার হয়ে যাব। সুতরাং আমি তোমার সঙ্গে বলি, যদি তুমি মসজিদে না যাও, জুম্মার নামাজ যদি না পড়ো, জোহরের নামাজ যদি না পড়ো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা আপনি বলুন, বলুন আপনি। জানি না আমার কথাগুলো আপনারা কিভাবে নিচ্ছেন, জানি না। হয়তো আপনাদের রাগ হচ্ছে নাকি তাও আমি বুঝতে পারছি না। রাগ করছেন আপনারা? জোর করে বলেন রাগ করছেন। বিশ্বাস করেন আমি আপনাদেরকে ইন্ডিকেট করে বলছি না, কারণ আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই, কোনো ঝগড়া নেই। আমি বাস্তব চিত্রটা তুলে ধরছি, বর্তমান যা সিচুয়েশন সেই দিকে লক্ষ্য করে বলছি। আসুন আসুন, আজকে দেখুন ছেলে বাপের গুরুত্ব দেয় না, যদিও আমরা একটু বাপ নিয়ে আলোচনা করি, বলি এ ছেলেরা বাপের হক আদায় করো, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ বলেছে কোরআনের মধ্যে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। হে ছেলেরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। নবী বলেছেন হাদিস পাকের মধ্যে, তিনটে শ্রেণীর মানুষের জবানের দোয়া কবুল হবে, দাওয়াতিল মাজলুম, দাওয়াতিল মুসাফির ওয়া দাওয়াতিল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আমরা বলি, কিন্তু যদি একবার বলি যে সবটাই কি ছেলের দোষ না কিছু আছে বাপের দোষ, তাহলে অঙ্ক একবার কোষ, অঙ্কটা একবার কোষে দেখো, অঙ্ক একবার কোষ। সব কি ছেলের দোষ না কিছু আছে বাপের দোষ? মনে রাখবেন, গাছ ভালো হলে ফল ভালো হবে, গাছ খারাপ হলে ফল খারাপ হবে। এটা ভাববেন না যে ছেলে কেন আপনাকে টাকা পাঠাচ্ছে না, অসুবিধাটা ছেলের নয়, ডিস্টার্বটা আপনি করেছেন। কারণ আপনার ছেলেটা যখন 8 বছর বয়স ছিল, সে তখন একটা মাটির মতো ছিল, যেমন করে তৈরি করতেন সেভাবে তৈরি হতো। সেই সময়টাই আপনি হাতছাড়া করে দিয়েছেন। ছেলেটা ভ্যাটা খেলে কাটিয়েছে, গালাগালি শিখেছে, একবারও ছেলের দিকে ধ্যান দেননি। এটা মনে রাখতে হবে। আপনার ওই ছেলেটাকে আপনি 7 বছর বয়সে বিড়ি কিনতে পাঠিয়েছিলেন, এটা মনে রাখতে হবে।
ছেলের সামনে বিড়ি টান দিয়েছিলেন, এটা আপনাকে মনে রাখতে হবে। 15 বছর বয়সে ছেলেটাকে কলকাতায় পাঠিয়েছিলেন, এলাকা ছেলেদের পাল্লায় পড়ে গ্যাজার টান দিয়েছিল। আপনি কলকাতায় পাঠিয়েছিলেন, তার চুলের কাটিং আলাদা হয়ে গিয়েছিল, তার ড্রেস পোশাকটা আলাদা হয়ে গিয়েছিল। ওখানে গিয়ে খৈনি, বিড়ি, গুটকা, গেঁজা সব কিছু কমপ্লিট করে আপনার বাড়িতে এসেছিল, তখন আপনার কন্ট্রোলের বাইরে হয়ে গিয়েছিল। ওই ছেলেটাকে আর বলেও কিছু হয় না, আর আমাদের কাছে গিয়ে বলবেন হুজুর একটু বাপের নিয়ে বলবেন যাতে করে ছেলেরা একটু হেদায়েত হয়। কখনো হবে না, ভিত খারাপ, পুরা খারাপ। জানেন, একটা ছেলে শুধু জন্ম দেওয়া পর্যন্ত বাপের দায়িত্ব শেষ নয়। একটা ছেলেকে বড় করতে হলে বাপকে গুনে 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 অন্তত 14টা দায়িত্ব পালন করতে হবে। কটা দায়িত্ব বললাম? কথা বলো। 14টা দায়িত্ব পালন করতে হবে একটা বাপকে। শুধু বললে হবে না যে ছেলে আমার কথা শোনে না, শুধু বললে হবে না ছেলে আমাকে গালাগালি দিচ্ছে, আমার দিকে কথাই বলে না, এটা বললে হবে না। আগে আপনাকে দেখতে হবে যে আপনি আপনার ছেলের জন্য কটা দায়িত্ব পালন করেছেন, এটা দেখতে হবে। চলুন আমি আপনাদের সামনে 2-4টে বলি। কষ্ট হচ্ছে আপনাদের? এই জোর করে বলেন কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় এক্ষুনি ছেড়ে দেবো, আর যদি বলেন না অন্তত 2-4টে বলেন তাহলে একটু বলে লাইনটা দেখাবো। বলবো? কেন শীতের রাত খুব কষ্ট দেবনি, একই অনেক রাতে উঠেছি আর বেশি সময় করবনি, ব্যাস। 14টা দায়িত্ব পালন করতে হবে একটা বাপ। একটা দায় বাপকে ছেলে মেয়ে বড় করতে হলে 14টা দায়িত্ব পালন করতে হবে। জি, ছেলে জন্মানোর পরে 12টা, জন্মানোর আগে আরো 2টা, মোট 14টা দায়িত্ব পালন করতে হবে তার বাবার। 2-4টে বলবো, কথা কয় না। বলবো? ঘুম পাচ্ছে? জোর করে বলেন ঘুম পাচ্ছে? একবার তাকবীর দেন না, আর তাকবীর, আরো জোর করে দেন না, আর তাকবীর, আওয়াজ করে দেন না, আর তাকবীর। কি ব্যাপার চাচা, ঘুম ভাঙলো? যে 14টা। এত নিয়ে নসাজ বাকেনা ইয়া ভাই মুরব্বিরা শুনে কে রে বাবা। এক নাম্বার হলো ওই বাপটা যখন বিবাহ করার প্রিপারেশন নেবে, বিবাহ করার প্রস্তুতি নেবে, ওই বাপকে প্রথম কাজ হবে একটা ধার্মিক মহিলাকে বিয়ে করা, নারী 4টে গুণ দেখে বিবাহ করা। কথাটা আমি বলি না, রাসূলুল্লাহ বললেন। وعن ابي هريره رضي الله تعالى عنه تنكح المرأة لأربعين: لمالها ولحصابها ولجمالها ولدينها فاصبر بذات الدين। জলসায় গেছি, একজন এসে বলছে হুজুর একটু বলবেন তো কি নিয়ে বলবো বলেন। ওই যে বৌমারা শাশুড়ি শ্বশুরের সেবা করছে, বৌমারা শাশুড়ি শ্বশুরের সেবা করছে না। আমি বললাম ঠিক আছে বলবো, অসুবিধে কিছু নেই। তোর বৌমাকে যা ডোজ দেবো তার থেকে ডোজ তুই শ্বশুর বেশি খাবি। কেন? 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 তোরও তো একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে কি ঠিকঠাক ভাবে মানুষ করতে পেরেছিস? আগে দেখতে হবে। শুধু মেয়ের দোষ দিলে হবে না, আগে মেয়ের বাপের দোষ দিতে হবে।